আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কেন মুসলিমদের সায়েন্স ও টেকনোলজি শিখতে হবে? প্রথমেই মনে রাখতে হবে, ইসলাম কোনোদিনই অজ্ঞানতার ধর্ম নয়, বরং ইসলাম মানুষকে জ্ঞানের দিকে ডাক দেয়। কোরআনের প্রথম আয়াতে এসেছে ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ আমাদের পড়তে, শিখতে, চিন্তা করতে বলেছেন। তৃতীয়ত, আমাদের পূর্বপুরুষরা যেমন ইবনে সিনা, আল খারিজমি, ইবনে হাইথাম, আল বেরুনি, তারা সবাই সায়েন্স ও টেকনোলজিতে বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। তাদের আবিষ্কার ও গবেষণার উপর ভিত্তি করেই আজকের আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কেন পিছিয়ে যাব? কেন শুধু অন্যদের আবিষ্কার ব্যবহার করব, নিজে কিছু তৈরি করব না? তৃতীয়ত, বর্তমান যুগ টেকনোলজির যুগ। স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, শিক্ষা সবখানেই প্রযুক্তির ছোঁয়া। যদি আমরা মুসলিমরা এক্ষেত্রে পিছিয়ে পড়ি, তাহলে আমাদের নিজস্ব সমস্যার সমাধান করতে পারবো না। মুসলিম বিশ্বের দারিদ্র্য, শিক্ষার অভাব, পরিবেশ দূষণ এগুলো সমাধান করতে বিজ্ঞান ও প্রযুক্তির দরকার। চতুর্থত, সায়েন্স শিক্ষা মানে শুধু দুনিয়াবি লাভ নয়, বরং সঠিক নিয়তে শিখলে এটা ইবাদতের অংশ হতে পারে। যখন আপনি নতুন কোনো প্রযুক্তি আবিষ্কার করে মানুষের উপকার করছেন, তখন সেটা সাদকায়ে জারিয়ার মতো। আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজের জন্য নয়, মানবতার উপকারে আসা। পঞ্চমত, সায়েন্স ও টেকনোলজি ছাড়া আমরা ইসলামোফোবিয়া বা মুসলিমদের নিয়ে ভুল ধারণাগুলোর জবাবও ঠিকভাবে দিতে পারি না। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আমাদের জন্য হাতিয়ার হতে পারে, যদি আমরা এগুলো শিখি এবং ইসলাম প্রচারে ব্যবহার করি। সুতরাং প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সংকীর্ণতা থেকে বেরিয়ে আসি। আমাদের ছেলে মেয়েদের শুধু হাফেজ বানাবো না, তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার, বিজ্ঞানী বানাতে চেষ্টা করব, যেন তারা আল্লাহর দেয়া প্রতিভা দিয়ে দুনিয়া ও আখেরাতে সাফল্য পেতে পারে। শেষে বলবো, জ্ঞান ও প্রযুক্তি কখনো ইসলাম থেকে আলাদা নয়, বরং সঠিক পথে এগুলো ব্যবহার করলে এগুলো আমাদের দিনের শক্তি বৃদ্ধি করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।